আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা বেড তৈরি করে তারপরে রোপণ করা হয়েছে। তারপরে এখন আমরা যেই জমিতে বেড তৈরি করতেছি এই ঘাসটি রোপণ করার জন্য, তো আমরা সেই বেডগুলো কিভাবে তৈরি করা হচ্ছে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে অথবা বেড তৈরি করে যদি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি এই ঘাসটি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তাই এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। দেখেন, এই জমিতে আমরা বেড তৈরি করে তারপরে এখানে এই ঘাসটা কিন্তু রোপণ করেছি। দেখেন, এই প্রথম রোপণ করা হয়েছে। দেখেন কত সুন্দর করে আপনার ঘাসটা কিন্তু হচ্ছে। দেখেন কি পরিমাণে ঘাস হচ্ছে, তা আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে ঘাসটি হয়ে থাকে। তো আপনারা যদি নতুন অথবা পুরাতন যদি কোনো খামারি ভাই আপনারা হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনারা অন্য ঘাসের পাশাপাশি অবশ্যই আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন অথবা রোপণ করবেন। তো এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি সেরা ঘাস। গরুর পাশাপাশি কিন্তু এই ঘাসটি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। তো আজকে দেখাবো যেভাবে আমরা বেড তৈরি করি সেই দৃশ্যটা। এই যে চলেন আমরা দেখে আসি। এই যে দেখেন, এখানে আমরা এই বেডটা তৈরি করতেছি। বেডটা তৈরি করে তারপরে আমরা এই ঘাসটা রোপণ করব এই বিলের মাঝখানে। দেখেন এই যে এই জমিটা কিন্তু একটু নিচু জমি, এই কারণে বেড তৈরি করতেছি। তো এখানে প্রায় 40% জমির মতো আমরা নিয়েছি। তো এই বেডটা কাটা হচ্ছে, আরও সামনে কিছু ধান কাটবো, কাটার পরে ওখানে কিন্তু নিব। তো নিয়ে আমরা এই জমিটাতে এই ঘাসগুলো রোপণ করব। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনি শেয়ার করলে আপনার শেয়ারের মাধ্যমে আরও একজন নতুন খামারি ভাই এই ঘাসটি দেখে রোপণ করার উদ্যোগ নিতে পারে। সেই আশা সেই প্রত্যাশা সকলের প্রতি রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।